নমস্কার। সকলে আশা করি ভালো আছেন। আমিও ভালোই আছি। একটা উপলব্ধি, একটা শব্দ আমরা আমাদের মাথায় সর্বক্ষণ ঘুরে বেড়ায়। মোক্ষ। মোক্ষ কি? মোক্ষ বলে কি আদৌ সত্যি কিছু আছে? সেটা কি ধরা যায়? সেটা কি ধরার মধ্যে আমাদের? আমাদের সীমিত জ্ঞানের মধ্যে তার কি কোনো অস্তিত্ব আছে? নাকি সে সীমাহীন জ্ঞান লাভ করলে তবেই মোক্ষ পাওয়া যায়? এরকম নানাবিধ চিন্তা আমাদের মাথার মধ্যে চলে। আমাদের জীবনে ছোট ছোট ঘটনা, যে ঘটনাগুলোর সেইভাবে হয়তো কোনো আলাদা করে বিশেষ কোনো তাৎপর্য নেই, সেই তাৎপর্যহীন ঘটনাগুলোর মধ্যে অনেক সময় অনেক বড় কিছু লুকিয়ে থাকে। আমরা আমাদের অনুভবের যে তন্ত্রীগুলো সেগুলো খুলি না, বা খোলার ইচ্ছে হয় না, বা বেশি জানলে কি হবে জেনে সেই ইচ্ছে থেকে, অথবা কোনো কোনো মানুষ সেই ছোট্ট একটি ঘটনার মধ্যেই নিজের জীবনে মোক্ষ খুঁজে পায়। মোক্ষ মানে কি এটাই, যে কোনো কিছুর প্রতি আমার টান থাকবে না, কোনো কিছু আমার প্রয়োজন নেই, এই জগতে যা কিছু আছে সবই বিলীন হয়ে যাবে, আমিও বিলীন হয়ে যাব। হ্যাঁ, এই কথাগুলো আত্মস্থ করা, নাকি আরো অন্য অনেক কিছু? এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করেছি, তখন এই পৃথিবীর রূপ রস গন্ধ সবকিছু গ্রহণ করার জন্যই জন্মেছি। সেগুলো সঠিকভাবে গ্রহণ করা, এবং সেইগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা, এবং পরবর্তী যারা আমাদের পরে জন্মাবে সেই মানুষগুলোর জন্য সঠিক পথ এবং সঠিকভাবে সেই জিনিসগুলো রক্ষা করে রাখাও কিন্তু মোক্ষ। তার অনুভব, যে এই যা যা আমি পেয়েছি আমার এই প্রাণ আসার পর ধরিত্রীতে, সেই প্রাণের জন্য বায়ু বিষাক্ত করব না, জল তাকে সুন্দর করে রাখবো, মাটি তাকে অকারণ এমন কিছু আমাদের তৈরি জিনিস দিয়ে মাটিকে বিষাক্ত করব না, এইগুলো যে অনুভব করে সেটাও কিন্তু এক ধরনের মোক্ষ লাভ করাই হয়। আমি ছাড়া আর যে প্রাণীগুলো রয়েছে, যারা জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, যারা আমাদের আশেপাশে ঘোরে, বা যারা জলে জঙ্গলে যে যেখানে আছে, যার যেখানে বাসস্থান, যার যেখানে ঠিক করেছে মহাবিশ্ব যে তারা সেখানেই জন্মাবে, তাদেরকে ডিস্টার্ব না করা, এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে বিলুপ্তর পথে না পাঠিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, কারণ মানুষ হচ্ছে উচ্চতর জীব। এই অনুভব কি মোক্ষ নয়? আলাদা করে কি একটা এমন জিনিস যে ভেতরটা আমার ফাঁকা হয়ে যেতে হবে, আমাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে, বা আমাকে একাকী নির্জনে কাটাতে হবে তবেই আমি মোক্ষ পাবো? আমি কি এই বিশ্ব চরাচরের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রতি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিসকে যদি আমি রক্ষা করার মানসিকতা নিই, এবং মনে যদি আমার চির শান্তি বিরাজ করে, সেটা কি মোক্ষ নয়? আমরা যেমন এসেছি একা, যাব একা, কিছু নিয়ে যাব না, কিন্তু যখন আমরা এসেছি তখন আমাদের দায় দায়িত্ব পালন না করে পালিয়ে যদি আমি বেরিয়ে যাই, হ্যাঁ, তাহলে কি আমার মোক্ষ লাভ হলো? অনেক প্রশ্ন মোক্ষ নিয়ে, আমারও মনে এরকম হাজার হাজার প্রশ্ন। সত্যি তো, মোক্ষ পেতে গেলে কি করতে হবে? আমাকে ঘর সংসার, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব মা বাবা, আমার এই চরাচর ছেড়ে একাকী নির্জনে কোথাও বসে আমাকে মোক্ষ খুঁজতে হবে? নাকি এই সবকিছুর মধ্যেই আমি আমার মনের শান্তি পাবো খুঁজে, এবং সেই শান্তি অনাবিল এক শান্তির সুখ?
সেটাই কি মোক্ষ? অনেক লোকের আলাদা আলাদা মতামত হতে পারে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার কাছে মোক্ষ এগুলোই, যেগুলো এতক্ষণ আমার ভিডিওতে বললাম, যে আমার আশেপাশে যে জীব জন্তু যা আছে, গাছপালা, প্রাণী, পরিবেশ, সেইগুলোকে সুন্দরভাবে রক্ষা করে রাখবো এবং তাদেরকে শান্তি দেব, নিজে শান্তিতে থাকবো। যে বায়ুতে নিঃশ্বাস নিই সেই বায়ু যাতে দূষিত না হয় তার জন্য যা যা করণীয় করব, সেটাই আমার কাছে মোক্ষ। যে জল প্রাণ আমাদের, সেই জল কোনোভাবেই দূষিত না হয় তার জন্য যা যা করণীয় করব। যে মাটিতে ফসল তৈরি হয় সেই মাটি যাতে কখনোই বিষাক্ত না হয়ে ওঠে তার জন্য যা করণীয় করব, এবং তাতেই অনাবিল সুখ খুঁজে পাই। এটাই আমার কাছে মোক্ষ। এক একজনের কাছে এক একটা হতে পারে। আপনার কাছে মোক্ষ কি? জানাবেন আমার কমেন্ট বক্সে। ভালো থাকবেন। পরমপিতার আশীর্বাদে প্রত্যেকে সুখে শান্তিতে সুন্দরভাবে থাকুন।